মাথায় রাখতে হবে, এর নাম আদর্শ পরিবার। এবার বিবাহের বৈঠকে বসেন। বিবাহের বৈঠকে মেয়ের কাছে বিবাহ করাতে হবে না, ওটা জায়েজ নয়। মেয়ের কাছে বিবাহ করাতে হবে না, ওটা জায়েজ নয়। মেয়ের কাছে বিবাহ করাতে হবে না, ওটা জায়েজ নয়। নিতান্ত মেয়ের পিতা মেয়ের কাছে যেতে পারে ঘরে, আম্মু খালেদা আমি বিবাহ করানোর জন্য যাচ্ছি আম্মু। যদি মেয়ে চুপ থাকে আসেন, যদি মেয়ে হেসে উঠে আসেন, যদি মেয়ে বলে আব্বু যান আসেন, যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ করানো যাবে না। যদি মেয়ে নাকচ করে তাহলে বিবাহ দেওয়া যাবে না। বর যত যোগ্যই হোক না কেন, কোটি টাকা দামের চাকরি করলেও এই ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে বলেছে আব্বু আমি রাজি নই, মেয়ে কেঁদে উঠেছে, বিবাহ দেওয়া যাবে না। আপনি কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের বিষয়টিতে জোর করতে পারেননি। একটু দেখুন, 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িটাকে, বাড়িটা দাসী মহিলা, ওকে টাকা দিয়ে মুক্ত করে দিয়েছেন। আর বাড়ির স্বামী হচ্ছেন মুগিস এর দাস। বাড়িটা দাসী, স্বামী মুগিস দাস। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বাড়িটাকে মুক্ত করে দিয়েছেন। এখন বাড়িরা মদিনার গলি গলি হাঁটছেন আর বলছেন আমি দাস স্বামীর অধীনে থাকবো না, আমি দাস স্বামীর অধীনে থাকবো না, আমি দাস স্বামীর অধীনে থাকবো না। তখন মগিস পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন ও বাড়িরা তুমি আমার সাথে থাকো গো, নইলে আমি যে বাঁচবো না। এইভাবে কিছু বলছেন আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। চোখের পানি ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ের উপরে পড়ছে। দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িরা তুমি স্বামীর সাথে থাকো না, বাড়িরা তুমি তোমার স্বামীর সাথে থাকো। তখন বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তা বললেন তুসাবিরুনি, আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন? আপনি যদি আদেশ করেন তাহলে মেনে নিলাম। আদেশ মানে আগুনে ঝাঁপ দিতে বললে দিব, আদেশ মানে পানিতে ঝাঁপ দিতে বললে দিব, আদেশ মানে যা বলবে তাই মেনে নিব। আর যদি পরামর্শ হয় তাহলে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসাবিরুকি, বাড়িরা তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, তোমাকে আমি আদেশ করিনি। বাড়িরা তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, আমি আদেশ করিনি। যেমন বলেছেন তোমাকে পরামর্শ দিচ্ছি, তেমনি বাড়িরা বলছেন আপনার পরামর্শ মানলাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে একটা বিবাদ টিকাতে পারলেন না। আপনি কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদ টিকাতে পারে না। এবার বিবাহের বৈঠকে মেয়ের পিঠে বরকে সামনে নিয়ে দুইজন সাক্ষী পাশে নিয়ে বলবেন। আগে হবে খুতবা, আলহামদুলিল্লাহ হামসরা, তারপরে 3টা আয়াত, তারপরে মেয়ের পিঠে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। সে বলবে কাবিল তো কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3বার বলাই ভালো। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। দুইজন সাক্ষী শুনবে। তৃতীয়বার আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল তো কবুল করলাম। দুইজন সাক্ষী শুনবে, বিবাহ হয়ে গেল। যুবক তুমি দাঁড়িয়ে এখন বলতে পারো না যে আপনাদেরকে ওয়ালিমার দাওয়াত দিলাম, এটা বলতে পারবা না। মেয়ের পিতা প্রথমে বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। আল্লাহ তোমার উপরে, তোমাদের উপরে বরকত নাযিল করুক, আল্লাহ তোমাদেরকে কল্যাণের উপরে জমা করুক। এই দোয়াটা পড়ার পরে তিনি বৈঠক শেষ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই বলে বৈঠক শেষ করবেন। আমাদের দেশে বৈঠক শেষে যে হাত তুলে দোয়া করার বিষয়টি আছে তার শরীয়ত নয়। শুনুন।